তুমি দোষী সাজিয়ে গেলে। রামচন্দ্র বলছে, মা তুমি কোনো চিন্তা করো না মা, ৭০ বছর যখন পূর্ণ হয়ে যাবে, যখন ফিরিয়ে আসবো, এমনি ভাবে সর্বপ্রথম তোমার চরণে আগে প্রণাম করব। জয় জয় রাম সীতা প্রেমানন্দ জয় গো হরি হরি হরি। এবার সবাইকে প্রণাম করে রাজা দশরথ সুমন্ত শরৎকে বলছে, রাজা সুমন্ত, কিছুদিন বন ভ্রমণ করে সবাইকে ফিরিয়ে নিয়ে এসো। রাম যদি না আসে, লক্ষণে যদি না আসে, অন্তত সীতাকে অন্তত ফিরিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাও। এদিকে অযোধ্যার প্রজাগণ সবাই রামচন্দ্র বনে যাবে, সবাই বাইরে এসে রথের চাকাখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু 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 গো, তুমি চেয়েও না প্রভু, তুমি চেয়েও না প্রভু, তুমি চেয়েও না। আর যদি যাও, সবাই রথের চাকাখানা বুকে জড়িয়ে ধরে রেখেছে। কতটুকু ভালোবাসে রামচন্দ্র, চেয়েও না, চেয়েও না প্রভু, এই যেও না। যদি জোর করে যাও, রথ চালাও, আমাদের বুকের উপর দিয়ে রথ চালাও, আমাদের মৃত্যু হতে কি রামচন্দ্র রথ থেকে নেমে বলছে, বন্ধু তোমরা আমায় খুব ভালোবাসো। হ্যাঁ, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তোমায় ছেড়ে থাকতে। শোনো, যার ভালোবাসো, ভালোবাসার কথা রাখতে হয়। বলো প্রভু, শোনো, তোমরা ফিরে যাও। না প্রভু, এই কথাটা রাখতে পারছি না, এই কথাটা রাখতে পারছি না, এই কথাটা রাখতে পারছি না। না প্রভু, তুমি যেখানেই থাকবে সেটাই আমাদের অযোধ্যা। কেউ কেউ বলছে বন্ধুর মতো দেখি, কেউ কেউ বলছে সখার মতো দেখি, কেউ কেউ বলছে দেবতার মতো দেখি, কেউ শুনছে না। আমরা 14 বছরের জন্য মনে যাওয়ার ব্রত নিয়েছি, আমাদের যেতে হবে। না প্রভু, না প্রভু, তোমায় ছেড়ে যাব না, কোনো উপায় নেই। বলছে তোমার সঙ্গে আমরা যাব, কোনো উপায় নেই। রাম লক্ষ্মণ সীতা রথে উঠেছে, রথ চলছে, আর যত অযোধ্যাবাসী সবাই ছুটতেছে, পিছন পিছন ছুটছে, পিছন পিছন ছুটছে। রথ পৌঁছে গেছে তামসা নদীর তটে। সন্ধ্যা হতে নেমেছে। রামচন্দ্র বলছে, বন্ধু শোনো, সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যা পূজা, তা আজকে রাতটুকু আমরা এখানে বিশ্রাম নেবো, পরের দিন সকালে আমরা রওনা হবো। বল বেশ, ঠিক আছে।
সবাই হাতে হাত দিয়ে হাত শিকল করে আছে, মাঝখানে রাম লক্ষ্মণ সীতা। ঘুমের ঘড়ি যখন হাত শিকল যখন কেটে গেছে, এবার উঠে রামচন্দ্র ভাই লক্ষ্মণ ওঠো, সীতা ওঠো। এই সুযোগে আমাদের এখান থেকে চুরি করে পালিয়ে যেতে হবে। লক্ষ্মণ বলছে, দাদা একটা কাপুরুষের মতন কাজ হবে। ভাই লক্ষ্মণ, আমি জানি বন্ধু আমার প্রজাগণ আমায় কতটুকু ভালোবাসে আমি জানি, কিন্তু এছাড়া আর আমার কোনো উপায় নেই ভাই, আর কোনো উপায় নেই। সবার চরণে ভাই প্রণাম করো, সবার উদ্দেশ্য প্রণাম করে তুমি অশ্বনী একটু দূরে চলো, আমি আর ভাই লোক রথ নিয়ে যাচ্ছি। মানে এখানে যে বাঁধাবাঁধি করি, যদি কিনা ঘুম ভেঙে যায় আমাদের আর যাওয়া হবে না, আর যাওয়া হবে না। সুমন্ত সারে তো অশ্ব নিয়ে কিছু দূর গেল, রাম লক্ষ্মণ দুই ভাই রথ নিয়ে দূরে যে নির্জন জায়গা যে অশ্ব বেঁধে রথ উঠে বসলেন। রথ চলছে, চলতে চলতে কৌশল রাজ্য ছেড়ে নিষাদ রাজ্য প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে সুমন্ত সারথী রথখানা থামিয়ে দিয়েছে। রামচন্দ্র বলছে, কাকামণি, সুমন্ত সারথী হলো রাজা দশরথের এক বন্ধু বললেও চলে, খুব ছোটবেলার বন্ধু বললেও চলে। তো বলছি, কাকামণি আপনি রথ তোমার রামচন্দ্র এই স্থান হতে জন্মভূমি ছেড়ে এই কৌশল রাজ্য ছেড়ে নিষাদ রাজ্যে প্রবেশ করব। রাম লক্ষ্মণ সীতা রথ থেকে নামলো, নেমে এক মুঠো মৃত্তিকা মাটি নিয়ে বলছে, জননী এই জননী জন্ম ভবিষ্য সারে গোপী করিয়াছি, জননী জন্ম ভবিষ্য সারে গোপী করিয়াছি, জননী জন্ম ভবিষ্য সারে গোপী করিয়াছি। তোমার বক্ষ হতে এক ফুটো মৃত্তিকা মাটি নিলাম, 14 বছর একটি করে তিলক পরবো বলে, একটি করে তিলক পরবো বলে এক ফুটো মাটি নিলাম। এদিকে রথ যখন নিষাদ রাজ্য প্রবেশ করেছে, নিষাদার সাংসু নিষাদ বলছে, মহারাজ বলছে একটা রথ আসছে, সূর্য পতাকা বলছে, দুটো যুবক সঙ্গে একটা যুবতী দেখতে বলছে মদন মোহন। বাহ, তাহলে সূর্য পতাকা নিষাদ রাজ্য, তাহলে মনে হয় আমার বন্ধুর রামচন্দ্র এসেছে, মনে হয় কথা দেওয়া ছিল আসবে একদিন, হয়তো এসেছে। সবাই না, চলো চলো চলো, আমার প্রভু ভক্তির কাঙাল, সবাই রামের জন্য অনেক উপহার। না না, আমার ভগবান ভক্তির কাঙাল। এদিকে যারা অযোধ্যা প্রজাগণ হঠাৎ ঘুম ভেঙে গেছে, তাই তো দেখি বলছে, কি আমাদের প্রভু রামচন্দ্র আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। অযোধ্যার প্রজাগণ বলছে, আমরা ঘুমিয়েছিলাম, আমাদের ফাঁকি দিয়ে প্রভু আমাদের ছেড়ে চলে গেছে। সবাই মলিন বদনে আবার ফিরে এসেছে।
বলছে আমাদের প্রভু এত বড় বিশ্বাসঘাতক, আমাদের সঙ্গে এমন প্রতারণা করলো, আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদের ঘুম পাড়িয়ে রেখে আমাদের ছেড়ে চলে গেছে। আবার নিষাদরাজ চলে গেছে। নিষাদরাজ সঙ্গে সঙ্গে উপস্থিত বলছে, প্রভু এসেছো? রাম লক্ষ্মণকে দেখে বলছে, প্রভু তোমাদের এমন অবস্থা কেন? রাজমুকুট কোথায়? রাজমুকুট কোথায়? এমন সন্ন্যাসীর বেশ কেন? সমর্থ সারথী বলছে, সৎ মায়ের গুণকীর্তির কথা যখন বলেছে, কৈকেয়ীর কথা যখন যেই বলেছে সৎ মায়ের গুণকীর্তি, রামচন্দ্র বলছে, সুমন্ত মায়ের নামে অমন অমন কুকথা বলো না। মায়ের পিতামাতার নামে কুকথা শোনা সন্তানের অপরাধ, বলো না। লক্ষ্মণ বল, দাদা সবাই যখন জানতে পেরেছে আর কত ঢাকবি বলো, সৎ মায়ের গুণকীর্তি আর কত ঢাকবি বলো। সাধারণ বুঝতে পেরেছে, প্রভু আমার সিংহল রাজ্য খুব ছোট্ট রাজ্য, এখানে থেকে যখন না 14 বছর যেন মনে যাও ব্রত নিয়েছি, যেতে হবে আমাদেরকে। ঠিক আছে শোনো নিষাদরাজ, আগামীকাল আমাদের গঙ্গাপারের ব্যবস্থা করো। ঠিক আছে প্রভু, কিন্তু প্রভু একটা কথা দিতে হবে, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। আমি তোমার, ঠিক আছে তুমি যাবে, কিন্তু নিষাদরাজ আমি যখন তোমার ফিরে আসতে বলবো তখন তোমার ফিরে আসতে হবে। ঠিক আছে প্রভু। একটি বট গাছের তলায় বটের বিছানা করেছে, বনবাসী তো লক্ষণের জন্য বিছানা করেছে, লক্ষণ পাহাড় দিচ্ছে। নিষাদরাজ বলছে, লক্ষণ তুমি ঘুমাবে না? না, আমি আমার দাদার পাহারাদার, আমি ঘুমালে চলবে না। এমন ভাই যদি প্রতি ঘরে ঘরে জন্ম হতো, ভাই ভাই কোনদিন হিংসা নিন্দা মারামারি কাটাকাটি হতো না। এমন ভাই যদি প্রতি ঘরে ঘরে হতো, ভাই ভাই কোনদিন মারপিট হতো না। এবার দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। নিশি প্রভাত হওয়ার পরে রামচন্দ্রের নিয়ম ছিল ঘুম থেকে ওঠার পরে সূর্যের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। রামচন্দ্র সূর্যের চরণে পুষ্পাঞ্জলি